আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও উত্তপ্ত ছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আইনজীবীরা, ধারণ করেন কালো ব্যাজ। এদিকে ইসকনের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম। সকাল থেকে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। দুপুর ১:৪০টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরের লালদিঘির পার কোতোয়ালি মোড় ঘুরে আদালত এলাকায় ফিরে আসে। সেখানে সমাবেশ করেন আইনজীবীরা। কর্মসূচির অংশ হিসেবে আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করেন আইনজীবীরা। এছাড়া অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়। আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কোর্ট হিল মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। আমাদের মূল দাবি হচ্ছে এই ইসকনের যে সন্ত্রাসীরা, বিশেষ করে তাদেরকে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে এই মামলাগুলোতে গ্রেপ্তার করতে হবে। আমি সবচেয়ে অনুরোধটা করব, এই যে হত্যা মামলায় যারা আসামি গ্রেপ্তার হবে তাদের পক্ষে যেন আমাদের আইনজীবী সমিতির কোনো সদস্য অংশগ্রহণ না করে আমি অনুরোধ করব। এদিকে সকালে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে, ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি সবাই একসাথে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই সবসময় বড় হয়েছি এবং এখনো সেটা রয়েছে। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়। মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।